চিনি ছাড়া মাত্র ১৪ দিনের একটা চ্যালেঞ্জ। চলুন এই বিষয়টার গভীরে গিয়ে দেখি কিভাবে এই ছোট্ট একটা পরিবর্তন জীবনে এক অসাধারণ রূপান্তর নিয়ে আসতে পারে। একবার ভাবুন তো, মাত্র ২ সপ্তাহে স্বাস্থ্যের এক নতুন দিগন্ত খুলে গেলে কেমন হয়? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। ভাবা যায় প্রতিদিন গড়ে আমরা প্রায় এই পরিমাণ অ্যাডেড সুগার বা যোগ করা চিনি খেয়ে থাকি, ২২ চা চামচ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আর এই চিনি কিন্তু শুধু মিষ্টি বা ডেজার্ট থেকেই আসে না, এটা লুকিয়ে থাকে আমাদের সস, ব্রেড, এমনকি যেগুলোকে আমরা হেলদি সিরিয়াল ভাবি সেগুলোর মধ্যেও। ঠিক আছে, চলুন তাহলে এই বিষয়টাতে ঝাঁপিয়ে পড়া যাক। আমাদের প্রতিদিনের চিনি খাওয়ার অভ্যাস, এই যে লুকিয়ে থাকা উপাদানটা, এটা আমাদের স্বাস্থ্যের উপর ঠিক কী প্রভাব ফেলছে সেটাই এখন আমরা দেখব। আচ্ছা, প্রথমে একটু পরিষ্কার করে নেওয়া যাক অ্যাডেড সুগার বা যোগ করা চিনি জিনিসটা আসলে কি। এটা হলো সেই চিনি যা খাবার তৈরি বা প্রসেস করার সময় আলাদা করে যোগ করা হয়। ফলের মধ্যে যে প্রাকৃতিক চিনি থাকে তার থেকে এটা কিন্তু একদম আলাদা, আর এর কোনো পুষ্টিগুণও নেই। এখন এই স্লাইডটা যা দেখাচ্ছে তা কিন্তু বেশ ভাবনার। বিশেষজ্ঞরা যেখানে দিনে বড়জোর ৯ চা চামচ অ্যাডেড সুগারের কথা বলেন, সেখানে আমরা খাচ্ছি গড়ে ২২ চা চামচ, মানে দ্বিগুণেরও বেশি। এই বিশাল পার্থক্যটাই কিন্তু আসল সমস্যা। এবার আসি সেই ১৪ দিনের চ্যালেঞ্জের কথায়। আর এর সবচেয়ে কঠিন অংশটাই হল প্রথম ৭২ ঘণ্টা। এই সময়টাতেই কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয়। এখানে একটা খুব জরুরি কথা বলা হয়েছে, প্রথম ৩ দিন হতে পারে সবচেয়ে কঠিন। এই সময়ে শরীর নিজেকে অতিরিক্ত চিনির প্রভাব থেকে মুক্ত করতে শুরু করে, মানে ডিটক্স হতে থাকে। এটা আসলে শরীরের নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া, আর তাই কিছু উইথড্রয়াল সিমটম বা প্রত্যাহারের লক্ষণও দেখা দিতে পারে। তো কি কি হতে পারে তখন? আসলে লক্ষণগুলো খুবই সাধারণ। যেমন ধরুন, মাথা ধরতে পারে, মেজাজটা একটু খিটখিটে হয়ে যেতে পারে, বা হঠাৎ করে মিষ্টি খাওয়ার জন্য মনটা ছটফট করতে পারে। ক্লান্তি, পেটে অস্বস্তি বা কোনো কিছুতে মন বসাতে সমস্যা, এগুলোও হতে পারে। যদি এমন কিছু হয়, ভয় পাওয়ার কিছু নেই, বরং বুঝতে হবে শরীর কিন্তু ঠিক পথে এগোচ্ছে। এই প্রাথমিক সংগ্রামের পর থেকেই কিন্তু ইতিবাচক পরিবর্তনগুলো আসতে শুরু করে। মানে কঠিন সময়টা একবার পার করতে পারলেই আসল পুরস্কারটা পাওয়া শুরু হয়। এই স্লাইডটা পুরো ১৪ দিনের যাত্রার একটা দারুণ ছবি তুলে ধরেছে। দেখুন, প্রথম ৩ দিন শরীর নিজেকে মানিয়ে নেয় বা ডিটক্স করে। তারপর ৪ থেকে ৭ দিনের মধ্যে এনার্জি ফিরে আসে আর মেজাজটা স্থিতিশীল হয়। এরপর হজমের উন্নতি হয়, আর একদম শেষ সপ্তাহে গিয়ে মিষ্টির প্রতি টান কমে যায় আর ঘুমটাও ভালো হতে শুরু করে। এই যে আগে ও পরের তুলনাটা, এটা প্রাথমিক উপকারগুলো দারুণভাবে তুলে ধরে। যেখানে আগে এনার্জি লেভেল হঠাৎ করে বাড়ত আর ধপ করে কমে যেত, সেখানে এখন পাওয়া যায় একটা স্থিতিশীল শক্তি। খিটখিটে মেজাজের বদলে মন থাকে অনেক শান্ত এবং মনোযোগও বাড়ে। চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে চিনি ছাড়ার উপকারগুলো ত্বক থেকে শুরু করে ঘুম পর্যন্ত ছড়িয়ে পড়ে। মানে একটা সুবিধার পর আরেকটা আসতেই থাকে। অতিরিক্ত চিনি কিন্তু ত্বকের কোলাজেন নষ্ট করে আর প্রদাহ বাড়ায়। এর ফলেই ব্রণ বা অকালে বলিরেখার মতো সমস্যা দেখা দেয়। চিনি ছাড়লে ত্বক ভেতর থেকে উজ্জ্বল আর মসৃণ হয়ে ওঠে। আর উপকার শুধু বাহ্যিক নয়, বরং আমাদের শরীরের সবচেয়ে জরুরি অঙ্গ মানে হৃৎপিণ্ডকেও সুরক্ষিত রাখে এই অভ্যাসটা। চিনি কমালে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসে, ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড আর এলডিএল কোলেস্টেরলও কমে। ফলে কি হয়, হৃদরোগ আর স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকটাই কমে যায়। এবার ঘুমের কথায় আসা যাক। অনেকেই হয়তো জানেন না, কিন্তু চিনি আর ঘুমের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। বেশি চিনি খেলে শরীরে কর্টিসল মানে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। আবার রাতে ব্লাড সুগার লেভেল হঠাৎ করে কমে গিয়েও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। চিনি ছাড়া শুরু করলে মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু গভীর আর আরামদায়ক ঘুম ফিরে আসে। আর এখানেই কিন্তু শেষ নয়, উপকারের তালিকাটা আরও লম্বা। আরও দেখুন, ওজন কমাতে সাহায্য করা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, দাঁতের স্বাস্থ্য ভালো করা, এমনকি মানসিক স্বাস্থ্যের উন্নতি, এই সবই সম্ভব হয়। এত সব অসাধারণ পরিবর্তনের পর প্রশ্ন আসতেই পারে, এই নতুন অভ্যাসটা টিকিয়ে রাখা যায় কিভাবে? একটা বড় চ্যালেঞ্জ হল মিষ্টি পানীয়র অভ্যাস ছাড়া। চলুন এর একটা সহজ আর শক্তিশালী বিকল্প দেখা যাক। একটা বড় গবেষণায় দেখা গেছে যে কালো চা বা লিকার চা পান করলে স্বাস্থ্যের ঝুঁকি বেশ খানিকটা কমে যায়। এই ৪টা গবেষণার ফলাফলকে খুব সহজভাবে দেখাচ্ছে। যারা দিনে ২ বা তার বেশি কাপ কালো চা পান করেন, তাদের মৃত্যুর ঝুঁকি যারা চা পান করেন না তাদের তুলনায় ৯ থেকে ১৩% কম। তাহলে সবচেয়ে জরুরি কথাটা কি, তাই না? এর পুরো স্বাস্থ্য উপকারিতা পেতে হলে চাটা কিন্তু দুধ বা চিনি ছাড়া খেতে হবে। হ্যাঁ, এটাই হলো আসল কথা।
তাহলে এই অসাধারণ যাত্রা শুরু করতে প্রস্তুত তো? স্বাস্থ্যকর জীবনের পথে এক নতুন অধ্যায় শুরু করার জন্য এটাই হয়তো সেরা সময়।